হ্যালো দাদাদের বন্ধুরা, সবাই কেরম আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমরা চলে আসছি কাঠগোলা প্যালেসে, যেটা দেখতেই পাচ্ছেন। মানে এন্ট্রান্সে দেখতেই পাচ্ছেন কি, যেখানে চোখ ঘোরাচ্ছি ওখানে আপনি দেখতে পাচ্ছেন মানে পুরা হচ্ছে আম বাগান। মানে এত আম বাগান আমি নিজে লাইফে কোনোদিন দেখিনি। মানে মুর্শিদাবাদে ঢোকার পর থেকে খালি আম বাগান আর আম বাগানই চোখে পড়ছে। আর এদিকে দেখতেই পাচ্ছেন এই জায়গাটাতে টোটালটা হচ্ছে আম বাগান। ছোট ছোট কড়িও হয়ে আসছে, কদিন পরে আমও হবে। তো টোটালটা হচ্ছে আম বাগান, কিন্তু এটা কাঠগোলা প্যালেস। আর কাঠগোলা কিন্তু নামে রাখা হয়েছে কেন কি, এখানে আগে কিন্তু কাঠগোলাপ পাওয়া যেত, মানে কালো রঙের গোলাপ পাওয়া যেত, এখানে চাষ হতো। কিন্তু এখন হচ্ছে না। কিন্তু এখানে কিন্তু আম বাগান আগাগোড়াই ছিল, আর এখনও কিন্তু আম বাগান কিন্তু ভর্তি। মানে এই অবধি রাস্তাতে আমি মানে মুর্শিদাবাদে ঘোরার সময় যেখানেই দেখতে পাচ্ছি ওখানে কিন্তু খালি আম বাগান আর আম বাগানই চোখে পড়ছে। তো এই যে আমরা এখন চলে আসলাম, তো এখানে আবার সেম হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট কাটতে লাগবে। তো টিকিটটা এখানে আগে থেকে কেটে নিচ্ছি। তো টিকিট কাটার পরে কিন্তু আমরা আবার ঢোকার জন্য মানে যাচ্ছি। আর সামনে দেখতেই পাচ্ছেন, মানে দেখা যাচ্ছে প্যালেসটা দেখতে কিন্তু খুবই সুন্দর আর খুব ওয়েল মেনটেন করে রাখা হয়েছে। মানে দারুণ জায়গা এটা বলতে গেলে। আর এই যে আমরা একটা পাশে ঢুকলাম, তখন দেখলাম এখানে দেবী মা আছে। আর এখানে এই ছোটোটা একটা জু টাইপে বানানো হয়েছে, যেখানে অনেকগুলি মাছ আছে। খুব দেখতেই পাচ্ছেন, ছোট একটা মানে পন্ড টাইপের, যেখানে অনেকগুলি মাছ। আর এখানে কিন্তু পাখিগুলো দেখতে আমার সেই লাগছে, কেন কি কন্টিনিউয়াসলি আর চিচি চিচি করে যাচ্ছে, আর শুনতে কিন্তু দারুণ লাগছে। আর অনেক সুন্দর সুন্দর পাখি আছে, আর ওরা কিন্তু ভালো করে মেনটেন করে রাখছে। এরকম নাকি মানে খাওয়া দিচ্ছে না, এরকম কিছু না, ওরা কিন্তু ভালো করে খাওয়াও দিচ্ছে, ভালো পরিষ্কার করে রাখছে জায়গাটাকে। তো অনেকগুলি এখানে পাখি দেখলাম, যেটা দেখে আমার খুবই ভালো লাগলো। এটা কিন্তু খুব দারুণ আমার লাগলো দেখে নিয়ে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এটা কিন্তু মানে কি বলবো, এত সুন্দর করে রাখা হয়েছে এই জায়গাটাকে। আর এই যে দেখতে পাচ্ছেন এই পাখিটা কিন্তু সেই, মানে যখনই আমি ক্যামেরাটাকে বাই করলাম তখনই কিন্তু পাখিটা অন্য জায়গায় ছিল, ও কিন্তু সামনে চলে আসলো ক্যামেরা দেখে নিয়ে। মনে হয় ওদেরকে ট্রেনিং দিয়ে রেখে দিয়েছে, কিন্তু জানি না অ্যাকচুয়ালি এটা ট্রেনিং দেওয়া কি, ও বুঝে গেছে এমনি চলে আসছে। তো এটা দেখলাম, আর এটা দেখেও আমার খুব ভালো লাগলো। এটা হচ্ছে মানে দেখে নিয়ে ভালো লাগলো, কিন্তু এটা গ্রিলের জন্য ঠিক মতো ফোকাস নিতে পারছি না। তো এখানে কিন্তু আরও অনেক কিছু দেখার মতো আছে। এখানে বলা হয় কি মানে হিডেন টানেল আছে। আর এই জায়গাটা কাঠগোলাপের যে প্যালেসটা আছে ওটা এখন তো মিউজিয়াম হয়ে গেছে, কিন্তু এই মিউজিয়ামের ভিতরে অনেক কিছু দেখার মতো জিনিস, যেরকম কি পুরোনো দিনের ফার্নিচার, পুরোনো দিনের ড্রেসিং টেবিল। ওখানে আরও সুন্দর সুন্দর জিনিস, যেরকম কি লাইটিং যেসব করা হতো, লাইটিংয়ের জিনিসপত্র, খুব সুন্দর জিনিসপত্র আছে। আর ফার্নিচার্সগুলো তো দেখে মনে ভরে যায়। তো এইসব দেখার পরে কিন্তু খুব খিদে পেয়েছে, তাই আমরা চলে আসলাম। এখন প্রায় 3টা সাড়ে 3টা বাজে, তো লাঞ্চ করার টাইম হয়ে গেছে। তো আমরা হোটেল হাজারদুয়ারি চলে আসলাম। এ দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্ট হাজারদুয়ারি। তো এটা হচ্ছে নিচে বসার জায়গা, তো আমরা নিচেই বসলাম না, আমরা ভাবলাম কি উপরটাই বসা যাক। তো ওই যে চলে গেলাম উপরে। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু সাজানো এই রেস্টুরেন্টটা, দারুণ এমবিয়েন্স। আর মানে পুরো রাজকীয় ব্যাপার স্যাপার। এটা কিন্তু 3 তলা আছে, উপরে আরেকটা তালা আছে, ওখানে আমরা যাইনি। আমরা কিন্তু জাস্ট ফার্স্ট ফ্লোরে যে উপরে ঢুকছি। তো ওই যে ঢুকে পড়ছি। আর খুবই খিদা পেয়ে গেছে, কিন্তু কি সকাল থেকে আমরা কিন্তু খালি এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিলাম। আর 3টা সাড়ে 3টা বেজে গেছে, তো এটা হচ্ছে বেস্ট টাইম আমাদের লাঞ্চ করার জন্য। তাই আমরা এখানে চলে আসলাম লাঞ্চ করতে। আর এখন কিন্তু আমরা অর্ডার দিব। তাই অর্ডার দেওয়ার পরে বসে আছি। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর, আমার সবথেকে বেস্ট লাগছে হলো গ্লাসগুলি দেখে নিয়ে। এত সুন্দর গ্লাস, মনে হচ্ছে রাজা মহারাজার টাইমে গ্লাসগুলি যারা আগে জল নিত, ওরা কী কী পান করতো, ওরম টাইপের গ্লাস দেখে মনে হচ্ছে। আর এই ক্যান্ডেল দেখে তো খুবই ভালো লাগছে, মনে হচ্ছিল কি যদি রাত্রি হতো তাহলে তো ক্যান্ডেল আর ডিনার হয়ে যেত। বাট স্টিল দেখে কিন্তু খুবই ভালো লাগছে। আর ওই সময় আইপিএল চলছিল, তো তাই আমাদের পিছনের দিকে একটা কিন্তু অনেক বড় টিভি লাগানো আছে, সবাই কিন্তু হাঁ করে নিয়ে ওটাই দেখে যাচ্ছিল। তো হয়ে গেল, ওয়েট করতে করতে চলে আসলো আমাদের খাওয়া। আর এখানে যেসব ফেমাস ফেমাস যেসব আমরা জানছিলাম খাবার এখানে পাওয়া যায়, তো ওসবই আমরা এখানে অর্ডার করে দিয়েছি। তো মাছ মাংস সব কিছু চলে আসছে। আর আমাদের কিন্তু
খাবার শুরু হয়ে গেছে। আর খাবার টাবার হওয়ার পরে কিন্তু এই যে এখন কিন্তু দেখতেই পাচ্ছেন, এই দেখেন এই জায়গাটা, এই সুন্দর জিনিসটা, মানে এটা কি বলবো, ময়ূরটা আমার দেখে কিন্তু খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এত সুন্দর মানে ডিজাইন করা, সুন্দর সাজানো। আর কি বলবো, মানে খুবই সুন্দর, এরা ওয়েল মেনটেন করে রাখছে, খুব ভালো ওরা সার্ভিস দেয়। চলো তাহলে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল। আর খাওয়া দাওয়া হওয়ার পরে কিন্তু এখন হচ্ছে আমাদের মানে একদিন স্টে করা হবে, তাই আমরা কিন্তু এখন হোটেল নিয়ে নিচ্ছি। হোটেল আগের থেকে নেওয়া ছিল না, কিন্তু এই হোটেলটা শুনছে খুবই ভালো, তাই এই হোটেলে আমরা চলে আসলাম স্টে করার জন্য। এটা কিন্তু হোটেলটা বাইরের দিকে, আর অনেকটা বড় এরিয়া নিয়ে কিন্তু হোটেলটা। তো এটাকে হচ্ছে বাইরের দিকে, যেখানে কিন্তু এখানে এই সাইডটা কিন্তু দেখতেই পাচ্ছি, এখানেও পাখি টাকি রাখা আছে। আর অনেক গাছপালা আছে, এখানে কিন্তু চন্দন গাছ আছে, আরও অনেক টাইপের গাছ টাছ আছে। আর এখানে দেখতেই পাচ্ছেন ছোটো দিকে একটা পুকুর টাইপের বানানো হয়েছে, এখানেও মাছ টাছ চাষ করছে ওরা। তো এই যে চলে আসলাম, ভিতরে ঢুকছি আমরা হোটেলে। আর হোটেলে কিন্তু ঢোকার সময় আমাদের আই কার্ড নেওয়া হয়ে গেছে। আর এই যে হচ্ছে হোটেলের ভিতরে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু একটা বেড দেওয়া আছে। আর দেখতে পাচ্ছেন এই ছোট একটা আয়না। আর এই হোটেলের আমার ব্যালকনিটা, আমরা রুমের ব্যালকনিটা, যেখান থেকে একদম সোজাসুজি দেখা যাচ্ছে ওই নদীটা। আর বাইরে এই জায়গাটাতে দেখছেন গার্ডেনটা, এই গার্ডেনটা কিন্তু রাত্রেবেলা দেখতে সেই সুন্দর লাগে, নিশ্চয়ই আপনি দেখতে পারবেন ভিডিওতে আগে। আর নিচে হচ্ছে পুরোটা গার্ডেন, এখানে কিন্তু অনেকগুলো কাঠবিড়ালি আছে। আর এটা দেখতে পাচ্ছেন হোটেলের রুমের ভিতরে কিন্তু এসি ফ্যান সবই কিন্তু দেওয়া হয়েছে, লাইট দেওয়া হয়েছে, কিন্তু কোনো টিভি কিছু নেই। আর আমাদের লাগবেও না, আমরা কিন্তু টিভি দেখতে এখানে আসিনি। তো এই যে এই জায়গাটা আমার খুব ভালো লাগছে, খালি বারবার ঘুরে ফিরে এখানেই চলে আসছিলাম, ব্যালকনির সাইডটা। আর দেখতে পাচ্ছেন, আর এখানে সুন্দর মানে ভিউ, মানে কি বলবো, জাস্ট জানলা খুললেই ভিউটা দেখা যাচ্ছে। তো মানে রুম থেকে বেরিয়ে এসে নিয়ে নিচে চলে আসলাম, মানে আর থাকতে পারছিলাম না রুমের ভিতরে, এত সুন্দর ভিউ দেখতে। তো এই যে দেখতে পাচ্ছেন সামনে যে বোর্ডটা দেখা যাচ্ছে, আমি কিন্তু ভেবেছিলাম এই বোর্ডটা কিন্তু চলে, কিন্তু পরে কিন্তু দেখা যাচ্ছে বোটটা চলছে না। আর এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে আপনার লাইফ জ্যাকেট, যারা সাঁতার কাটতে চায়, যারা বোটে চড়তে চায়, ওদের কিন্তু লাইফ জ্যাকেট আরও প্রোভাইড করছে। আর এখন দেখতে পাচ্ছেন রাত হয়ে গেছে, আর দেখেন পুরো লাইটিং করা আছে, তখন দেখাচ্ছিলাম যে দুপুরবেলায়, ওর দেখেন রাতের সময় কিন্তু দেখতে কিন্তু সেই সুন্দর লাগছে, পুরাটা গার্ডেন লাইটিং করা আছে। আর আপনারা ওখানে বসে নিয়ে আপনারা কিন্তু নিজের খাবার দাবার, রাতের ডিনার টিনার সবই কিছু করতে পারেন। আর দেখতে পাচ্ছেন পুরা কিন্তু গার্ডেনটা, পুরো গার্ডেন এরিয়া কিন্তু লাইটিং করা আছে। আর এই জায়গাটা দেখছেন, এটা কিন্তু হাজারদুয়ারি, মানে আমরা হাজারদুয়ারি জাস্ট অপোজিটেই আমরা কিন্তু স্টে করছি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গার্ডেনটা। আর আমার মোবাইলে ফোকাস হচ্ছে না, কিন্তু দেখাতে পারতাম আমি, তাহলে আমার যদি ফোকাস হয়ে যেত। এখানে কিন্তু অনেকগুলি কাঠবিড়ালি আছে, সবসময় ঘুরে বেড়াচ্ছে। আর দেখতেই পাচ্ছেন এখানে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে রাতের ভিউটা। আর তখন যে দেখাচ্ছিলাম বোর্ডটা, এই দেখেন ওই বোর্ডটা, এটা কিন্তু জাস্ট অ্যাজ আ মানে ডেকোরেশন পারপাসে অ্যাজ এ ইউজ হচ্ছে, এখানে কিন্তু কিছুটা চলে না বোর্ডটা। তো বোর্ডটাকে ভালো করে লাইটিং করে রাখা হয়। আর যদি দরকার পড়ে আপনারা এখানে বসে নিয়ে আপনার রাতটা ডিনার কিছু করতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আমাদের হোটেলটা, রাতটা কিন্তু সে সুন্দর করে সাজানো হয়, লাইটিং সব জায়গায় লাইটিং করা আছে। খুব সুন্দর জায়গা, এখানে কিন্তু অনেকটা টাইম বসে নিয়ে আমি স্পেন্ড করলাম। আর রাত্রেবেলার ভিউটা খুবই সুন্দর লাগছে, খুবই দারুণ লাগছে। আর কেন কি হাজারদুয়ারি অপোজিটেই মানে আমাদের হোটেলটা নেওয়া হয়েছে, তাই কিন্তু মানে খুব তাড়াতাড়ি সকালবেলা উঠে নিয়ে আমরা কিন্তু ওখানে যেতে পারবো। তো দেখতেই পাচ্ছেন, আর ওখান থেকে অনেকটা দূরে আপনি দেখতে পাচ্ছেন ওখানে একটা কিন্তু স্টিমারও আসছে, দূরের থেকে ফোকাস হচ্ছে না, তা কিন্তু বুঝতে পারছেন না, লাইট দেখা যাচ্ছে, ওটা কিন্তু স্টিমার। তো স্টিমারে কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে অল্প অল্প করে নিয়ে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন, আমার কিন্তু এই বোটটা দেখে খুবই ভালো লেগেছে, তাই আমি বারবার ঘুরে ফিরে বোটটা কাছে চলে আসছি।